সত্যি বুড়ো হয়ে যাইতেছি, কিচ্ছু মনে থাকে না। সত্যি বিশ্বাস করবেন, আমি 2 দিন ধরে শুক্রবার পালন করতেছি। মানে কিভাবে জানেন? কালকে সারা দিন আমি শুক্রবার পালন করছি এই ভেবে যে শুক্রবার। পরে আজকে ঘুম থেকে উঠে দেখি যে আজকে শুক্রবার। আমার হাসব্যান্ড বলতেছে যে পাঞ্জাবি লন্ড্রি করে দাও, আজকে নামাজ পড়বো শুক্রবার। তো আমি সত্যি অবাক হয়ে গেছি যে আমি তো কালকে সারা দিন এইটা ভাইবেই ছিলাম যে শুক্রবার। তো কি আর বলবো, মানে সত্যি মানে মনে হচ্ছে কি সত্যি বুড়া হয়ে গেছি গিয়া, মানে কোনো কিছুই মনে থাকে না। তো যাই হোক, হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে। আমি আফরিন আবার চলে আসলাম একটি ডেইলি ব্লগ নিয়ে। তো আজকে শুক্রবারের দিনটা আমি কিভাবে কাটালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। সত্যি মানে আমার মানে ভাবতে অনেক হাসি পেতেছে যে কালকে সারা দিন আমি শুক্রবার মনে করে কাটাই দিছি। তো আজকে আবার শুক্রবার পালন করতেছি। তো কার কার এমন হয় কমেন্ট করে জানাবেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ওই যে একটু চিয়া সিড একটু ১ গ্লাস ভেজে মানে ভিজায় রাখছিলাম। ওটা আমার হাসব্যান্ড খায়, আমি খাই না। যাই হোক, তারপরেই তো নুডলস রান্না করে নিয়েছি নাস্তা খাওয়ার জন্য। তো নুডলস নাস্তা খাওয়ার পরে এই যে আমি ডিম সিদ্ধ করে নিছি। তো আমি ডিম সিদ্ধ দেওয়ার জন্য ডিমটা ভালো করে ধুয়ে পানিতে দিয়ে দিতেছি সিদ্ধ দেওয়ার জন্য। তো ৪ টা ডিম নিছি, কারণ একটা আমার ছেলেকে খাওয়াবো আর ৩ টা রান্না করব। তো ঘরে যেহেতু কেউ থাকে না, আমি একাই, আর আমার ছেলে মেয়েও তেমন একটা খুব খাওয়ার মানুষ না। সব খাওয়ার মেয়েদের আমি ঘরে খাই শুধু, আর আমার হাসব্যান্ড তো অফিস করে বাইরেই থাকে। যাই হোক, তো এই যে ভাত বসাই দিতেছি, টুনাটুনি সংসার। তো ছোট একটা পাতিলে ভাত বসাই দিতেছি ভালো করে চালটা ধুইয়া। আর ডিম রান্না করবো আজকে, বেশি কিছু রান্না করব না, কারণ শরীরটা ভালো না, একটু ক্লান্ত লাগতেছিল আর আলসেমিও লাগতেছিল। সেজন্য আজকে আর অন্য কিছু রান্না করি নাই, ভাবলাম ডিম রান্না করি। আর আমার ডিম অনেক পছন্দ, আমি ডিম যে কোনো যেভাবে দিবে সেভাবে খেতে পারব। ডিম পোস্ট, ডিম ভাজা, ডিম সিদ্ধ, ডিম রান্না, আমার ডিম অনেক পছন্দ, অনেক। তো এক চুলায় আমি এই তো ভাত বসায় দিলাম, আর এক চুলায় আমি ডিম সিদ্ধ দিছিলাম। তো ডিম আমার সিদ্ধ হয়ে গেছে। তো ডিমটাকে আমি এই যে সিলে ভাইজা নিতেছি। দেখেন সিল মানে যখন ডিম সিলছি, তো বেশিরভাগ আমার এরকমটা হয় প্রায় সময়, যেটা আমার কাছে খুবই বিরক্ত লাগে, যে ডিম চুলার সময় ওই যে উপর দিয়া মানে ভাইঙা ভাইঙা যায়, ছিলা যায়, মানে বা নষ্ট হয়ে যায়। ওটা কার কার হয় বলবেন। আমার তো হয়, আর আমার এটা হইলে অনেক রাগ লাগে। মানে এত ভালো করে সিদ্ধ করি, তারপরও মাঝে মধ্যে কিন্তু এরকমটা হয়। সবসময় হয় না, মাঝে মধ্যে হয়। আর যখনই হয় আমার কাছে এই জিনিসটা খুব বিরক্ত করে, যখন এই ডিম ছিলতে গিয়ে যে ডিম ভাইঙা যায়। যাই হোক, আলু দিয়ে আজকে ডিম রান্না করব। আর আমি তো মানে আলুর পাগল। আমার মাংস হোক, ডিম হোক, বা যে কোনো তরকারি হোক, সেটা শুটকির তরকারি হোক, আমি সবসময় আলু দিয়ে তরকারি রান্না করি। আমি ভাজি হোক, মানে শাক ভাজি হোক বা ভেন্ডি ভাজি হোক, যাই হোক, আমার আলু থাকবেই। কারণ আমি হলাম গিয়ে আলু লাভার। তো আলু দিয়ে ঝোল ঝোল করে ডিম রান্না করব। তো আমার প্রায় আলু দিয়ে ঝোল প্রায় হয়েই গেছে। তো আমি এই তো পানি দিয়ে নিছিলাম। তো এখন ডিমটা দিয়ে দিব। তো ৩ টা ডিম নিছি, ৩ টা আমিই খাবো। আর কে খাবে? তো আমিই খাবো। তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্না শেষ। তো এই তো ছিল আজকের ব্লগ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।